হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো এত গরমের পরে গরম গরম করে কিছু খাওয়া হয়নি। এখন যেহেতু আবহাওয়া অনেকটাই ভালো আছে, বৃষ্টি না হলেও আবহাওয়া অনেকটাই ভালো আছে, তো সবাই বলতেছে খিচুড়ি খাবো এই ঠান্ডায়। তো খিচুড়ি খাওয়াই যেতে পারে। তো খিচুড়ি রান্না করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়েছি কিছু আস্ত মশলা এবং 5টা 6টা পেঁয়াজ কুচি দিয়েছি। আমি আস্ত কাঁচামরিচ আগে থেকে কেটে ধুয়ে রাখা আমি আলুগুলো দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলুগুলো আমরা নওগাঁ থেকে আনিয়েছিলাম রমজান মাসে। তো রমজান মাসে তেমন একটা খাওয়া হয়নি, এখন মাঝে মধ্যে খেয়ে ফেলতেছি, অনেকগুলো পচেও গেছে। তো বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা এখানে বলতে আমি নিয়েছি 1 টেবিল চামচ জিরা বাটা, 2টা রসুন বাটা, 1/2 ইঞ্চি পরিমাণ আদা বাটা একসাথে দিয়ে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরের গুঁড়া। দিয়ে এটাকে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, কারণ পুড়ে যেতে পারে। তো আমি 50% আমি আলুটাকে সেদ্ধ করে নিব, ঢাকা দিয়ে দিব। তো যখন ঠান্ডা পড়ে বা বৃষ্টি হয় আমাদের ঘরে সবসময় খিচুড়ি খাই আমরা। তো আমি এখানে বিরিয়ানির চাল ব্যবহার করব না, আমি এখানে আমাদের যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি আমরা সেই চাল দিয়ে বিরিয়ানির খিচুড়ি রান্না করব। তো আমি এখানে আগে থেকে ধুয়ে রেখেছিলাম ডাল। 2 ধরনের ডাল নিয়েছি মুগ ডাল এবং মসুরি ডাল দিয়ে আমি একসাথে এগুলোকে একটু কষিয়ে নেব ভালো করে। আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি তার অর্ধেকটা ডাল নিয়েছি। তো খিচুড়ি মানেই আলু এবং ডাল, দুইটা সমান সমান না হলে, মানে হাফ না হলে ভালো লাগে না। তো ডালের পরিমাণটা আমি হাফ নিয়েছি। তো ভালো করে কষানো হয়ে গেছে আমার। আমি এখানে গরম পানি দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিব না, একটু পানি টানিয়ে নিব। কিছুটা পানি টেনে আসলে আমি ঢাকাটা দিয়ে দিব। তো কিছুটা পানি টেনে আসছে, এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর এই অবস্থা, মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, কারণ গ্যাসের চুলা এক জায়গা থেকে জ্বালা উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর তুললাম ঢাকনাটা, এই অবস্থা। তো মোটামুটি হয়ে গেছে, পানিটা শুকিয়ে আসছে, আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে। হল্যান্ডের আলু হলে এতক্ষণে গলে যেত, যেহেতু দেশি আলু, নওগাঁর আলু, এই জন্য গলছে কম। আর আমি চুলা নিচে একটা তাওয়া দিয়েছি, যে তাওয়ায় আমরা রুটি ভাজি, ওই তাওয়াটা দিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি, কারণ লেগে যাচ্ছিল। তো হয়ে গেছে, আমি দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ ঘি। চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ঘিটা গলে আসুক। তো হয়ে গেল আমার এবার খাওয়ার পালা।